যে কোনো অনুষ্ঠান গরুর মাংস ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আর বেশিরভাগ মানুষের পছন্দের লিস্টে গরুর মাংস কিন্তু প্রথম। আজকে আমি একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করছি, আর সেই রেসিপিটাই আজকে দিব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গোটা রসুন। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এটাও দিয়ে দিয়েছি 3 চা চামচের। আমি 25 পাউন্ড মাংস রান্না করেছিলাম, যার জন্য আমি 3 চামচ করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। জিরা এবং ধনিয়ার গুঁড়াও 3 চা চামচ করে দিয়েছি, আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম 4 চা চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, কালো এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি অর্ধেক পরিমাণে সরিষার তেল আর অর্ধেক পরিমাণে সয়াবিন তেল দিয়ে তারপরে সম্পূর্ণ মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এছাড়াও আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা বাদাম বাটা। এরপরে আমি মশলাটা সুন্দর করে মেখে মাংসটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এই মাখামাখির কাজটা আমার হাজব্যান্ড অনেক ভালো করে, এজন্য সে কিন্তু পুরো মাংসটা মেখে দিচ্ছে। এই যে এখন আমি ম্যারিনেটের জন্য রাখছি আধা ঘন্টা। যে কোনো অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় কিন্তু আমি মাংসটা রান্না করে নিই, তাহলে একটু সময় পাওয়া যায় আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়। 30 মিনিট পরে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন বেশি পরিমাণে মাংস রান্না করি তখন হাতে মেখে ম্যারিনেট করে রান্না করি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। এই যে মাংসটা কিন্তু খুব দ্রুত হয়ে গেছে। গরুর মাংস কিন্তু যখন বেশি পরিমাণে রান্না করা হয় তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি 2 চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, এজন্য সব জায়গায় কিন্তু জালের পরিমাণটা সমান লেগেছে, এজন্য কিন্তু মাংসটা দ্রুত হয়ে গেছে। এছাড়াও আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া, আর উঠানোর আগে আগে আমি জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে নিব। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। যারা প্রতিদিন আমার ভিডিও দেখে পাশে থাকেন, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখতে দেখতে ভিডিওর কোনো পার্ট যদি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করে দিবেন, আর কমেন্ট রেখে যাবেন কেমন হয়েছে, তাহলে আমি ধন্যবাদ দেওয়ার সুযোগটা পেয়ে যাব। এই যে দেখুন মাংসের ফাইনাল লুক। আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এরকম ঝোলঝোল অবস্থায় আমি তুলে রাখবো, যেহেতু আমি পরের দিন খাবারটা পরিবেশন করব। আর পরিবেশনের আগে খুব সুন্দর করে গরম করে আবার আমি জিরার গুঁড়া দিয়ে দিব, তারপরে পরিবেশন করে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।